হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। প্রত্যেক কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দকে জানাই সুস্বাগতম। মৃত্যুর পর মানুষের আত্মা কোথায় যায়? শাস্ত্রে আছে আত্মা অবিনশ্বর। তাহলে মানুষের মৃত্যুর পর ওই আত্মা কোথায় যায়? ভগবান শ্রীকৃষ্ণ শিষ্য গীতায় এর বিধান দিলেন। ভিডিওটি পুরোটা মন দিয়ে শেষ পর্যন্ত শুনবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শ্রী শ্রী গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বাণী দিলেন, বাসাংসে জিন্নানি যথা বিহায় নবানি গিন্নাতি নরহ পরানি তথা শরীরানি বিহায় জিন্না নান্নানি সংজাতি নবানি দেহি। অর্থাৎ যেমন মানুষ পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র গ্রহণ করে, সেইরূপ আত্মাও পুরাতন বা জীর্ণ শরীর পরিত্যাগ করে অন্য নতুন শরীর পরিগ্রহ করে। ব্যাখ্যা: যেমন কাপড় বদল করলে মানুষ বদলায় না, তেমনি বহু শরীর ধারণ এবং ত্যাগ করলেও শরীরই বদলায় না, অর্থাৎ আত্মা বদলায় না, একই প্রকার থাকে। তাৎপর্য হলো যে শরীরের পরিবর্তন বা বিনাশে স্বয়ংয়ের পরিবর্তন বা নাশ হয় না। সকলেই অনুভব করে যে আমি থাকি, শিশুকাল আসে এবং চলে যায়, যৌবন আসে এবং চলে যায়, বৃদ্ধাবস্থা আসে এবং চলে যায়, আমি একই থেকে যাই। প্রকৃতপক্ষে শিশুবস্থাও নেই, যৌবনও নেই, বৃদ্ধত্বও নেই, মৃত্যুও নেই, আসলে শুধু নিজ সত্তাই বর্তমান। এর মধ্য দিয়ে ভগবান আমাদের কি শিক্ষা দিলেন? যে আত্মা অবিনশ্বর, আত্মার কখনো মৃত্যু হয় না। জীবাত্মাকে খণ্ড করা যায় না, দগ্ধ করা যায় না, সিক্ত করা যায় না, শুষ্ক করা যায় না, কারণ জীবাত্মা নিজে সবেতে পরিপূর্ণ, অচল স্থির ভাব, অচল স্থির স্বভাব সম্পন্ন এবং অনাদি। মানুষ যেমন পুরানো কাপড় জামা ছিঁড়ে গেলে বদলে ফেলেন, সেই রকমই আমাদের এই শরীর যখন জীর্ণ হয়ে যায়, বৃদ্ধাবস্থা যখন উপস্থিত হয়, যখন এই শরীরে কোনো বল থাকে না, নড়তে চড়তে পারে না, তখন এই জীর্ণ শীর্ণ শরীর ছেড়ে আত্মা চিরতরে বিদায় নেয়। এই জগৎ সংসারের সৃষ্টিকর্তা হলেন স্বয়ং ভগবান, আর আমাদের ললাটের লিখনও কিন্তু তিনিই লিখে দেন। আর কখন তিনি কাকে ডাক দেবেন সেটাও কিন্তু আমরা কেউ জানি না। আমাদের কর্মফল গুণে আমরা আমাদের ভাগ্য নির্ধারণ করে থাকি, যে যেমন কর্ম করবে সে তেমন ফলও পাবে। কর্মফল কিন্তু কখনো আমাদেরকে পিছু ছাড়বে না। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এই ইহ জগতে যে মানুষ যেমন কর্ম করে সে তেমনই ফল লাভ করে, আর তার আত্মা সেই রকমই সদ্গতি প্রাপ্তি ঘটে। মনুষ্য জন্ম লাভ করে কোনো মানুষ যদি অসুরের মতো কর্ম করে, তাহলে তার আত্মা সেই অসুর কুলেই ঠাঁই পায়। মনুষ্য জন্ম লাভ করে যে মানুষ পশুর মতো আচরণ করে, মৃত্যুর পর সেই আত্মা পশুকুল প্রাপ্ত হয়। আবার যে মানুষ মনুষ্য জন্ম লাভ করে মানুষের মতো কর্ম করে, সে মনুষ্যকুল লাভ করে। আর যদি কোনো আত্মা মনুষ্য জন্ম প্রাপ্ত হয়ে ভগবান শ্রীকৃষ্ণের চরণ আশ্রয় করে, সেই আত্মা এই জগৎ সংসার থেকে চিরতরে মুক্তি লাভ করে। আমরা এই ইহ জগতে যত কর্ম করি, ভালো খারাপ সমস্ত কর্ম কিন্তু সেই আত্মার সঙ্গে যায়, এবং ভগবান আবার সেই অবিনশ্বর আত্মাকে কর্মফল গুণে দেহে প্রবেশ করান। অর্থাৎ আপনি কতটা পুণ্য করেছেন, কতটা পাপ করেছেন, কত ভালো কাজ করেছেন, খারাপ কাজ করেছেন, সবকিছুর কিন্তু বিচার হবে। সেই বিচার হওয়ার পর আপনি সেই রকম যোনি প্রাপ্ত হবেন, এবং সে পুনরায় দেহ ধারণ করে এই জগৎ সংসারে আবার দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণায় ভুগতে থাকে। বন্ধুরা, তাই ভালো কর্ম করুন। কর্মফল কিন্তু কাউকে ছাড়ে না, কর্মফল আপনাকে নিতেই হবে। তাই প্রত্যেকে ভগবানের চরণ আশ্রয় করে জীবনকে ধন্য করে তুলুন। তেনারা যে যে বিধানগুলি মেনে চলার কথা বলেছেন, যে যে বিধি নিষেধগুলি ত্যাগ করার কথা বলেছেন, সেইগুলি ঠিকভাবে পালন করে চলুন। আমরা যদি ভগবানের কথা মেনে, আমরা যদি পরমপিতার কথা মেনে চলতে থাকি, তাহলে আমাদের কর্ম কিন্তু ভালো হবে,
এবং কর্ম ভালো হলে আপনার সদ্গতি প্রাপ্তি হবে এবং আপনার আত্মা চিরতরে মুক্তি লাভ করবে, ভগবানের চরণ আশ্রয় করবে। তাই কর্মকে ভালো করতে হবে, খারাপ কাজ ত্যাগ করে ভালো কাজ করতে হবে, তবেই কিন্তু ভগবানের চরণ আশ্রয় করা যাবে। তাই বন্ধুরা, প্রত্যেকে ভগবানের চরণ আশ্রয় করে তার কথা মতো চলার চেষ্টা করুন। ভগবান আপনার মঙ্গল করুন। বন্ধুরা, প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, প্রত্যেককে ভালো রাখবেন। ভগবান আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। ভগবানের এইরকম অমৃত কথা শোনার জন্য আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।